এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর 1 নম্বর অঙ্কের সমাধান সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 6 নম্বর অঙ্কে আমরা যদি বর্গ করতে চাই তাহলে কি লেখা যাচ্ছে 6x² মাইনাস 5x স্কোয়ার, তার উপরে আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমাকে এটা বর্গ নির্ণয় করতে হলে সূত্রের ব্যবহারটা করতে হবে। যদি আমি এটাকে ধরি হচ্ছে কত a, আর এটাকে যদি আমি b ধরি তাহলে বলা যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমাদের কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এটা সমাধান করব। তাহলে তুমি দেখো যে আমাদের প্রথমে দেওয়া আছে a স্কোয়ার, তাহলে a যুক্ত পদ কোনটাকে ধরা হচ্ছে 6x², তার উপরে হচ্ছে কি আমার স্কোয়ার, তারপরে সূত্র হচ্ছে কি মাইনাস, তারপরে 2, তার a হিসেবে রয়েছে 6x² হচ্ছে y, b হিসেবে রয়েছে 5x স্কোয়ার প্লাস, তারপরে বলছে হচ্ছে b স্কোয়ার। তাহলে b হিসেবে দেখো যে 5x স্কোয়ার, তার উপরে চলে আসলো স্কোয়ার। দেখো এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে যে এই স্কোয়ারটা আমার 6-এর উপরে আছে, এই স্কোয়ারটা আমার x² তার উপরে আছে, তাই এই স্কোয়ারটা আমার y-এর উপরেও রয়েছে। তাহলে আমরা যদি 6-এর উপরে স্কোয়ার করি তাহলে লেখা যাবে কত 36, আর x² তার উপরে যদি স্কোয়ার করি তখন দেখা যাচ্ছে এই পাওয়ার আর এই পাওয়ার দুটো কি হবে, গুণন হবে। তাহলে এই 2 আর 2 গুণন করলে আমার পাওয়া যাবে x⁴ হচ্ছে 4, আর y-এর উপরে স্কোয়ার করলে পাওয়া যাবে y²। তারপরে দেখো এখানে যদি আমরা গুণন করি, আগে যদি আমরা সহগটাকে গুণন করি, যেমন 2, 6 আর হচ্ছে কত 5, তাহলে 6 দোকানে হচ্ছে কত 12, 5 বরং কত লেখা যাচ্ছে 60। তো আমরা 60 লিখলাম। তারপর দেখো এখানেও x রয়েছে, এখানেও কি আছে, x রয়েছে। তাহলে আমরা এখানকার x² আর x যদি আমরা গুণন করি তাহলে পাবো কি x⁴ হচ্ছে কত কিউ, আবার এই y আর ay যদি আমরা গুণন করি তাহলে পাবো কত y⁴ হচ্ছে কিউ। তারপর সূত্র এখানে রয়েছে প্লাস, এই স্কোয়ারটা 5-এর উপরে রয়েছে, তাহলে 5-এর উপরে স্কোয়ার করলে পাবো হচ্ছে কত 25, আর x-এর উপর স্কোয়ার করলে x², আর y⁴ তার উপর স্কোয়ার করলে পাবো হচ্ছে কি এই পাওয়ার গুণন করলে কত পাওয়া যাবে 4। দেখো এটার বর্গ নির্ণয় করা আমার হয়ে গেছে, এবং এই একই পদ্ধতি ব্যবহার করে আমরা খ, ঘ, চ, ছ এবং ই এই কয়টা অঙ্ক সমাধান করতে পারবো।